আজকে আমি তোমাদের পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ব্রহ্মাস্ত্র সাজেশন জানাবো। তোমাদেরকে আমি যেভাবে সাজেশনগুলো জানাবো তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি 100% নয় 200% প্রশ্ন কমন পাবে। কাজেই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো এবং আমি তোমাকে যেভাবে প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করতে বলবো সেইভাবেই তোমরা প্রশ্নগুলো তৈরি করো। এখান থেকে তুমি 100% নয় 200% কমন পাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদের বলবো তোমরা এই অংশটা একটু ভালো করে আগে বুঝে নাও। তোমাদের 6 নম্বরের প্রশ্ন করতে হবে 3টি, তোমাদের প্রশ্ন থাকবে 6টি প্রশ্ন। 4 নম্বরে তোমাকে প্রশ্ন করতে হবে 3টি, সেখানেও তোমাকে কিন্তু প্রশ্ন থাকবে 6টি। মোট 12, 3 4 12, আর 6 নম্বরে 3টি, 3 6 18, আর তোমাকে 2 নম্বরের 5টি 10। ওকে, তোমাদের এই হচ্ছে টোটাল সিলেবাস। এইবার তোমরা দেখে নাও যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় 2, 5, 6 এই 3টি অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। আর প্রথম, তৃতীয়, চতুর্থ এই 3টি অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, তো প্রথমেই চলে আসবো 4 নম্বর মানের প্রশ্নতে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করো। মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমি এই প্রশ্নে 5টা স্টার চিহ্ন দিয়েছি, তোমাকে কিন্তু এই প্রশ্নটা ভালো করে তৈরি করতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে সার্কের গঠন, উদ্দেশ্য ও সাফল্য সম্পর্কে আলোচনা করো। ওকে, এই সার্ক তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা প্রশ্ন করবে ইউরোপীয় ইউনিয়নের গঠন, উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। ভিভিআই প্রশ্ন, তোমাকে এই প্রশ্নটা ভালো করে তৈরি করতেই হবে। আর 3 নম্বর তোমাদের প্রশ্ন দিয়েছি, দেখো আসিয়ানের গঠন, নীতি, উদ্দেশ্য ও সাফল্য সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন মূলত তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে তৈরি করো। ওকে, এরপর চলে আসবো পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। টিকা, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন। তোমরা এখানে তৈরি করবে যে কারণ, ফলাফল, বৈশিষ্ট্য, প্রকৃতি। ভালো করে তৈরি করো। চিপকো আন্দোলন কিংবা নর্মদা বাঁচাও আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট, একটা পরীক্ষায় থাকবে। আর একটা তোমাদের প্রশ্ন আছে এক্সট্রা রূপে, তোমরা দেখতে পারো নাগরিক সমাজ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ওকে, তাহলেই হবে। এরপর চলে আসবো ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করো 368 নম্বর ধারায় বর্ণিত ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন 73তম সংবিধান সংশোধনের আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে পৌরসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। দেখো আমি প্রশ্নতে কিন্তু স্টার চিহ্ন দিয়েছি, যেইভাবে স্টার চিহ্ন আছে তোমরা সেইভাবে কিন্তু প্রশ্নগুলি অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, এরপর চলে আসছি 6 নম্বর মানের প্রশ্নতে। তোমাদের এখানেও কিন্তু 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের প্রশ্ন থাকবে 6টি। তোমরা জানো যে 2x ফ্যাক্টরে তোমাদের 4th সেমিস্টারে প্রশ্ন হবে। তো 6 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের মূলত প্রথম, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে। তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ও বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমরা করবে আদর্শবাদ ও বাস্তববাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা এদের মধ্যে পার্থক্য লেখো। তোমরা এই 3টে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে ভালো করে তৈরি করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন তুমি শিওর পাবে। চলে আসবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের আছে এবং এই বিশ্বায়নের উপর তোমরা ভালো করে একটা প্রশ্ন তৈরি করবে।
এখান থেকেই তুমি একটা প্রশ্ন শিওর কমন পাবে। বিশ্বায়ন কি? বিশ্বায়নের কারণ, তার ফলাফল, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য বা প্রভাব, গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট। তুমি বিশ্বায়নের পর এটা ভালো করে প্রশ্ন তৈরি করো। মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন। আর চতুর্থ অধ্যায়, তোমাদের আমি এখানে একটা কথা বলি, তোমাদের দেখো প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই তিনটে অধ্যায় থেকে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া হবে। অর্থাৎ আমি বলতে পারি যে প্রত্যেকটা অধ্যায় থেকে হয়তো 2টো করে প্রশ্ন দেবে। চতুর্থ অধ্যায়ের প্রশ্নকে কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেওয়া হয়। যদি চতুর্থ অধ্যায়ের প্রশ্নকে সহজ করা হয় তাহলে তৃতীয় অধ্যায় কিংবা প্রথম অধ্যায়ের কোনো একটা প্রশ্নকে কিন্তু ঘুরিয়ে দেবে, কারণ 3টে প্রশ্নই টু দ্য সাজেশন ওয়াইজ হবে এমনটা কিন্তু মানে ভাবাটাও খারাপ। ওকে, হবে না তা নয়, কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর চলে আসবো চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন করো প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী বা কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই যে 4টে প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, মোস্ট ইম্পর্টেন্ট। আর এখান থেকে লেস দ্যান ইম্পর্টেন্ট আমি বলবো রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমাদের যদি প্রশ্নকে ঘুরিয়ে করা হয় এই প্রশ্ন আসতে পারে, কিংবা আসতে পারে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ঘুরিয়ে প্রশ্ন করলে এই প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রশ্ন যদি কঠিন হয়, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। যেভাবে তোমাদেরকে প্রশ্নগুলো বললাম তৈরি করো, শিওর কমন পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, একটু দেখে নাও।